সারা দেশে প্রচুর বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির বিবেচনায় এইচএসসি পরীক্ষা স্থগিত হতে যাচ্ছে। এই সংক্রান্ত আপডেট তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সর্বশেষ কী আপডেট রয়েছে চলো জেনে নেওয়া যাক। দেখো, সংবাদ মাধ্যমগুলোতে নিউজ হয়েছে, এমন একটা নিউজ শেয়ার করছি। নিউজটি শিরোনাম এরকম: স্থগিত ইস্যুতে পর্যালোচনায় এইচএসসি পরীক্ষা, সংগ্রহ হচ্ছে কেন্দ্রের তথ্য। বিস্তারিত অংশে রয়েছে যে সারা দেশের টানা বৃষ্টির ফলে সৃষ্টি বন্যা এবং জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার বিষয়টি পর্যালোচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সারা দেশের পরীক্ষার কেন্দ্রগুলোতে তথ্য সংগ্রহের উদ্যোগ নিতে যাচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। অলরেডি তারা কিন্তু এই উদ্যোগটা নিয়েছে এবং সোমবার 13 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে এই তথ্য জানা গিয়েছে। সূত্র জানাচ্ছে যে টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় শিক্ষার্থীরা হাঁটু পানি মারিয়ে পরীক্ষার কেন্দ্রে যাচ্ছেন। বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে কতগুলো জেলার বা কেন্দ্রের অবস্থা খারাপ সেই তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। এজন্য কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহ করা হবে। সূত্র আরও জানায় যে পরীক্ষা কেন্দ্রগুলোর আসল চিত্র জানতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করার কথা রয়েছে। বোর্ড থেকে তথ্য পাওয়ার পর সভা করে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি বলেন যে সারা দেশের পরীক্ষার কেন্দ্রগুলো বর্তমান অবস্থা জানতে একটি নির্দেশনা জারি করা হবে। তথ্য পাওয়ার পর সেগুলো মন্ত্রণালয়ের জমা দেওয়া হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় আর কি। সো বন্যা পরিস্থিতির এই অবস্থার জন্য পরীক্ষা স্থগিতর দাবিতে শিক্ষার্থী, অভিভাবক সহ সকল মহল থেকেই কিন্তু দাবি আসছে যে এই অবস্থাতে পরীক্ষা নেওয়াটা খুবই টাফ হবে শিক্ষার্থীদের জন্য। কারণ এইচএসসি পরীক্ষার মতো একটা বড় পরীক্ষা, যেটা জীবনের বলা যায় যে একটা গুরুত্বপূর্ণ স্তর, তো এই স্তরটাতে যদি তারা সাফল্যের ভাবে যদি উত্তীর্ণ না হতে পারে তাহলে তো অসম্ভব হবে তার জীবনযাপন, বা দেখা যাবে পরবর্তীতে তার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন বা বিভিন্ন স্বপ্ন তার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো এজন্য আবারও বোর্ড কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে, আর এটা নিয়ে খুব তাড়াতাড়ি মিটিং হবে। মিটিং হওয়ার পরেই জানা যাবে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।